আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন চলে আসছি আমাদের গ্রামে ঈদ করতে। তো আসেন আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব কি কি করি, কি কি হয়। সো হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ। আর আমি যদি সিনারিওটা আপনাদের সাথে শেয়ার করি আমার আশেপাশের, সো ইট ইজ দ্য ভিউ ফ্রম মাই প্লেস। এখন গাছে গাছে মুকুল চলে আসছে। আশা করি 2 মাস পর আমরা ফল দেখতে পাবো ইনশাল্লাহ। এই যে লিচু গাছের মুকুল, আবার আম গাছের মুকুল, হ্যাঁ। সো আবার ছোট ছোট আম ধরতে দেখতে পাচ্ছি। সো এই গাছগুলোতে আসলে তেমনভাবে কোনো রকম কেমিক্যাল বা বিষ প্রয়োগ করা হয় না। এই কারণেই যেই ফলটাই আসে কম বেশি এটাই আমাদের খাওয়া হয় সবার, আমার নানু বাসায়, মামার বাসায়, সবখানে। সো ফল আসলে আবার আপনাদের দেখাবো। যে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে আছে হযরত আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি লিখলেন, কাটি করতেছেন, চক্ষু দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি তো অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও আপনার চক্ষু দিয়ে কেন পানি পড়তেছে? আপনার তো জান্নাতি সার্টিফিকেট চলে এসেছে, আপনি তো দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন। এবং আমাদের থেকে যারা চলে গেছে, রমজানেও কিন্তু আমাদের থেকে চলে গেছে, আমাদের থেকে যারা যারা